হ্যালো ফ্রেন্ড, এসির জন্য 3 পিন সকেট কিভাবে কানেকশন করবেন মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, আমার হাতে একটি 3 পিন সকেট দেখতেছেন, রাউন্ড 3 পিন সকেট। এটা এসির জন্য ব্যবহার করা হয়। তো এই রাউন্ড 3 পিন সকেটটি কিভাবে কানেকশন করবেন এবং কত নাম্বার ওয়্যার ব্যবহার করবেন এসির জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব। ভিউয়ার্স, আমার হাতে একটি 3 পিন সকেট দেখতেছেন, আমি আগেই কানেকশন করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো দেখেন, একটি আর্থিং কানেকশন করছি এবং একটি ফেজ কানেকশন করছি এবং একটি নিউট্রাল তার কানেকশন করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের অনেক ভিডিও আছে, দেখবেন। এবং কম্বাইন সকেট কিভাবে কানেকশন করতে হয়, ফ্রিজের লাইন কিভাবে কানেকশন করতে হয় আমার চ্যানেলের গিয়ে দেখতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন। এসির জন্য আমি রাউন্ড 3 পিন সকেট ব্যবহার করছি সুপারস্টার কোম্পানির ভালো মানের রাউন্ড 3 পিন সকেট এবং ওয়্যার ব্যবহার করছি 4RM। তো এসির জন্য আমি 4RM ওয়্যার ব্যবহার করছি, অর্থাৎ 4RM তার ব্যবহার করছি। তো লাল টেপ মারা তারটি হচ্ছে আমার ফেজ, এলতে ফেজ এবং এনতে নিউট্রাল, এবং সবুজ তারটি হচ্ছে আর্থিং। তো আমি আর্থিং, নিউট্রাল এবং ফেজ কানেকশন করছি রাউন্ড 3 পিন সকেটে বোর্ডে। খুবই সহজ একটা কানেকশন, এটা আপনারাও করতে পারবেন। তো দেখেন, আমি রাউন্ড 3 পিন সকেটটি কানেকশন করে ফেললাম এবং বোর্ডের দুই দিকে দুইটি স্ক্রু লাগিয়ে নিছি। এখন আমি রাউন্ড 3 পিন সকেটের উপরের কভার বক্সটি লাগিয়ে নেব। তো রাউন্ড 3 পিন সকেট বোর্ডের উপরে কভার বক্সটি লাগিয়ে নেব। তো আমি রাউন্ড 3 পিন সকেটের দুই পাশে দুইটি স্ক্রু লাগিয়ে নিছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। তো দেখেন, আমি রাউন্ড 3 পিন সকেটের উপরে কভার বক্সটি লাগিয়ে নিছি। তো সুইচ অন অফ আছে এই রাউন্ড 3 পিন সকেটে, এটা সুপারস্টার কোম্পানির ভালো মানের। তো আমি রাউন্ড 3 পিন সকেট বোর্ডটি কানেকশন করলাম এবং ফিটিং করলাম। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।